108টা লোক। এইবার ভাব করো যে 11 এমপি 50টা চলে গেল, এরা চলে গেল 17টা, তাহলে কয়টা থাকে? 50 17 বাদ দাও, হ্যাঁ 34টার মধ্যে আমার ইউনিয়নের মনে হয় 14টা না 15টা বাদ দাও, 20টা। এইবারে এসে এনএসআইডি দিয়ে পাই ওই বিভিন্ন মানে প্রশাসনিক তদবির, হ্যাঁ বলছি, সেখানে গিয়েছে 3টে। এইবার হেড অফিসে গিয়েছে 5টা, আর আমি ওইটুকির পরে দাঁড়িয়ে আছি। অথচ অন্য নেতারা হলে কি করতে জানে, 10টা এমপি দিয়ে আর ওই এদিকে মেনটেন করে এরা চালিয়ে দেবে। এই জন্য তো কালকে এমপির আমি বলেই ফেলালাম যে অনেক তেল হয়ে গিয়েছে, আমি তো এইসব ফুটিয়ে এই জন্য বুঝতে পারছেন। হ্যাঁ, এরপরে যদি বেশি ছাপাছাপি করলে আমি নিয়োগ বন্ধ করে দেবো। আমার 1 বছর আর আমার আছে, আমি আবার ওভার টাইম দিয়ে চালিয়ে চলে যাবো গতবারের মতো। আমি তো ওভার টাইম বন্ধ করে দিয়ে, ওভার টাইম দেবো না, অনেক মেকানিজম করে কাজটা করলাম। মুক্তিযোদ্ধার কোটাও রাখতে, মহিলা কোটা রাখতে, মহিলা কি মহিলা কোটা তো মেনটেন করে যাবে না। তুমি তো একটা মহিলা দিয়েছো, মহিলা ঠিক আছে, হ্যাঁ অ্যাকাউন্টসে দিয়ে দিয়েছো অফিসিয়াল। তিনটাই তো মানে ডিগ্রিধারী, সব কমপ্লিট। ওরা আগামীবার ভোটার হবে না, তোকার ভোটার করে দিতে, ভোট দেওয়ার লাইন করে দেবে, ভোটটা লাইন যারা আসলো না একবার ভোটার হবে।